হ্যালো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভালো আছি। কাল লক্ষ্মী পুজো গেছে। আজকে সকালে বাবুন ঠাকুর আসবেন 10টা-11টার দিক করে, একটু নিত্য পুজো করে ঘর নাড়িয়ে দিয়ে যাবেন। তো আজকে আসবেন, তো তারই ব্যবস্থা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই খালি ফুলটা আনবে, আর আমি এতক্ষণে কী করছি, সবাই আছে, খাওয়া দাওয়া তো করতেই হবে, পুজোর জন্য বসে থাকলে তো হবেই না। তো সঙ্গে থাকো। এই দেখো আমি কি রান্না করছি। এখন লুচি বানাচ্ছি, ঘুগনি বানাচ্ছি। তো সবাই মিলে খাবে। দেখো সবাই বসে আছে ওখানে, ওই ঘরে তো দেখাবো, পরে দেখাবো। সবাই বসে আছে, আমার ছেলে মেয়ে একটু টিউশনের হোমওয়ার্ক করে নিচ্ছে, আর বাবা কিন্তু এখনও উঠেননি, বাবা শুয়ে রয়েছেন। তো তারই মধ্যে আমি এই কাজগুলো একটু করে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসবো। সঙ্গে থাকবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার লুচি ভাজা হয়ে গেছে, গরম গরম লুচি, আর সাথে আছে ঘুগনি, গরম গরম একদম। তো ওই লুচি আর ঘুগনি সবাইকে এখন পরিবেশন করব, সবাই খাবে। তো কাল লক্ষ্মী পুজো গেছে, আজকে সবাই মিলে খাবে, তো রান্না বান্নাও করতে হবে। তো সঙ্গে থাকো বন্ধুরা, সবাইকে খেতে দিয়ে দিই। নারায়ণ যখন এখনো আছে, একজনকে দিলে হবে নি, এক একটা একটা, একজনকে দিলে আরেকজনকে দিতে হবে। আমার যদি প্রয়োজন আছে পান লাগবে, পানটা তো না, গোটা পান লাগবে। বঙ্গজমের ফলমূল সম্প্রদান অমৃত বিধান বঙ্গজময় ফলমূল বঙ্গজময় বঙ্গজময় যদি কর্ম সম্প্রদান অমৃত বিধান অমৃত অমন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন বঙ্গজময় ফলকম্বরণায় অধিপতি সম্প্রদায় নমস্তে গুরুকায় ইদম ফলকম্বরণ। হ্যালো বন্ধুরা, এই মেয়ে এসছে বলে আমি মাছ কিনতে এসেছি। দেখুন কত মাছগুলো জ্যান্ত আছে। মাছ কাটা হচ্ছে, মাছ কেটে দেবে। হ্যাঁ, খুব ভালো বড় মাছ, রুই মাছ, বিনা ডিমের রুই মাছ কিনে নিয়ে যাবো এক্ষুনি। মাছের রেট আপ ডাউন চলছে। মাছ আছে সব বড় মাছ খুব বড় আছে। রান্না বান্না হচ্ছিল, তো আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা। তো আমি তখন দেখাতে পারি না, আমার ফোনে একদম চার্জ ছিল না। কালকে রাত্রেবেলা মানে এত ঝামেলার মধ্যে চার্জ দিতেই ভুলে গিয়েছিলাম। ফোনে একটু কোনো চার্জ ছিল না, মাত্র 2% চার্জ ছিল। আমি চার্জে বসিয়ে দিয়ে আমি রান্নাগুলো কমপ্লিট করলাম। তো ওদিকে আমার বাচ্চাগুলো সব টিভি দেখছে, স্নান হয়ে গেছে। আর তোমাদেরকে শেয়ার করলাম একটু, দধি কর্মা হয়েছিল আজকে, লক্ষ্মী ঠাকুরের আজকে ঘর নাড়াতে এসেছিলেন পুরোহিত মশাই। তো তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, সব জোগাড় টোগাড় করে দিয়ে আমি এদিকে রান্না করছিলাম। অবশ্য তোমাদের দাদাভাই অনেক হেল্প করে। তো তোমরা সেটা বুঝতেই পেরেছো কতটা হেল্প করে আমাকে। তো আমি কি রান্না করলাম বন্ধুরা, একবার প্লিজ দেখে নাও। এই দেখো আলু ভাজা করলাম। তো আমার মেয়ের সঙ্গে আমার মানে এক দিদিভাইয়ের মেয়ে এসছে, মানে আমার মেয়ের মামা, তো বোন এসছে। তো মেয়ের বাড়ি থেকে, শ্বশুরবাড়ি থেকে। তো খুব ভালো মেয়েটা। দেখো আলু ভাজা করলাম, আর এই দেখো মাছের ঝাল করলাম। মাছের ঝাল করলাম। আর দেখো এটা দেখো একটু কষ্ট করে দেখে নিতে হবে। দেখো পটল তরকারি করলাম, দাঁড়া একটু ফ্লাক্সটা জ্বালিয়ে দিই।
এই দেখো পটল তরকারি করলাম, তো এইটুকুই করেছি। আর দেখো কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো। তো চলো বন্ধুরা, এইটাই আমি রান্না করলাম আজকে। নিরামিষ মানে মাছ টাছেও করেছি, মাছও সব পেঁয়াজ আদা রসুন সব বন্ধ করে দিয়ে এমনি জাস্ট আদা দিয়ে জিরে বাটা দিয়ে রান্না করেছি আজকে। মানে পুরোহিত মশাই আসবেন বলেছিলেন। আবার রান্নাবান্না তো আছেই। দেখো আমি আগে আমাদের বাচ্চাগুলোকে দেখিয়ে দিই, কেন কি অনেকক্ষণ দেখানো হয়নি তোমাদেরকে। দেখো সারাক্ষণ বদমাশি। এই দেখো বাপি একবার তাকাও এদিকে। তুই কি খাচ্ছ একবার দেখিয়ে দাও বন্ধুদের। সিন্নি খাচ্ছে, প্রসাদ অনেকটাই বেশি হয়ে গেছে, সবাইকে দিয়েছিলাম আর একটু বেশি হয়ে গেছে, তো খাওয়া যাচ্ছিল না। উপোসের সময় যতই যাই খাই না কেন যেন মনে হচ্ছে আর একটু ভাত মুড়ি টুড়ি খেলে যেন ভালো হয়, কিন্তু রেখে দিয়েছিলাম। তো ফেলার কিছুই জিনিস নয়, ফ্রিজ যখন আছে কোনো অসুবিধা নেই। আজকেও দধিমঙ্গল হয়েছিল, তো আজকেরও প্রসাদ একটু খাওয়া হয়েছে, সব ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তো আমার বাচ্চারা একটু একটু করে বই খাচ্ছে। আর ওদিকে বাবাকে দেখাতে পাচ্ছি না অন্ধকারটা, ওদিকে বাবা মুড়ি খাচ্ছেন। বাবা এখন অন্ধকার পছন্দ করে, বাবা এখন বেশি লাইট পছন্দ করে না। লাইট জ্বললেই বলছে আমার চোখে লাগছে, আমার গরম লাগছে, খুব অসুবিধা হয়। তো ওই জন্য বাবার দিকটা একটুখানি বাল্বটা একটু কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, তো আমি এখন রান্না করতেছি। কী রান্না করছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করি, সঙ্গে থাকো। দেখো এই যে ডিমকে সেদ্ধ করে রেখেছি, এই ডিমটা একটু ফেটে গেছে সেদ্ধ করতে গিয়ে। আর ডিমকে আলু দিয়ে একটুখানি ঝোল বানাবো হালকা করে। আর এই দেখো বরবটি আলুর সবজি বানাবো। আর মাছ তো রয়েছে, দেখো মাছের ঝাল রয়ে গেছে। আর সবজিটাও একটু মনে হয় সবজিটাও একটু বেঁচে গেছে। তো এটাই করব আজকে রাত্রেবেলা রান্নাটুকু করব। এখন দেখাতে পারলাম কতটুকু আমি কি রান্না করতেছি। তো সারা দুপুরটা আসতে পারিনি, সারা বিকেলটা মানে একটুখানি শুয়ে পড়েছিলাম। কালকে রাত্রে ভালো ঘুম নেই, সেই কত রাত্রে শুয়েছি। আর দুদিন প্রায় ভালোই রাত জাগা হয়েছে, আর পরিশ্রমটা ভালোই হয়েছে, তার জন্য আজকে দুপুরবেলা ভালোই ঘুম হয়েছে। তো আমার মেয়ে, তোমাদের দাদা ভাই আর আমার মেয়ের বাড়ি থেকে যে তার মামা শ্বশুরমশাইয়ের মেয়ে আসছে, তো তাকে নিয়ে বেড়াতে গেছে। তো মানে যাও, নতুন এসছে, জানে না এখন এখানে কিছু, তো একটু দেখিয়ে নিয়ে আসো। হ্যাঁ, তো নিয়ে গেছে, আসলে দেখা করাবো। আর এরা এখন পড়তে বসেছে, তো আমি এখন চট করে রান্নাটা সেরে নেই, তারপরে তোমাদের কাছে আসবো। চলো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা সবাই খেতে বসে গেছে। আমাদের বাড়িতে একজন কুটুম মেয়ে এসছে, সেও খেতে বসে গেছে। কিন্তু মেয়েটা খুব সুন্দর, খুব ভালো কথা বলে, খুব হাসি খুশি, খুব ভালো। দেখি একবার মুখটা দেখি দাও। ভেরি গুড। সোনা মা বসেছে, আমার ছেলে বসেছে, এই যে আমার বড় মেয়ে বসেছে। বড় মেয়ে একটু কোনো মুখটা তুলেনি, কিন্তু সমানে ভাত খেয়ে যাচ্ছে, এত খিদে পেয়ে গেছে। এই দা বাবা কি বলছে দেখো বন্ধুরা, সবাই খেতে বসে গেছে, সুন্দর সবাই খেয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া চলছে। আবার বাবা আসছে, কিছু বলবে মনে হচ্ছে, কথা ডিস্টার্ব হচ্ছে, কিন্তু কিছু না, সঙ্গে থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবে, ঠিক আছে? আর যদি যারা নতুন সাবস্ক্রাইব এখনও করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, নতুন নতুন ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে আগামীকাল। গুড নাইট।